গাজায় যুদ্ধবন্ধের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বাসিন্দারা। কিন্তু একই সঙ্গে আরব বিশ্বের প্রতি ক্ষোভ জানিয়ে তাদের প্রশ্ন, পশ্চিমা বিশ্ব যেভাবে এভাবে সোচ্চার কেন, আরব বিশ্ব নিশ্চুপ। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, আর এ নিয়ে কৃতজ্ঞতা বোধ করছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। তবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন শুরু করেছে তার রেশমাত্র নেই আরব বিশ্বে। কিন্তু কেন? এ নিয়ে ক্ষোভ ফিলিস্তিনিদের। সরকারের চাপ, পুলিশি ধরপাকড় উপেক্ষা করে শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি সত্যিই সাধুবাদ জানানোর মতো। কিন্তু পশ্চিমা বিশ্বে যেভাবে আমাদের নিয়ে এভাবে সোচ্চার, সেখানে আরব বিশ্বের শিক্ষার্থীরা কেন চুপ? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি 4 দফা বোমা হামলা থেকে বেঁচেছি, কিন্তু হামলায় আমাদের বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই আমাদের সমর্থনের জন্য। একই সাথে আরব বিশ্বের শিক্ষার্থীদেরও যুদ্ধ বন্ধের দাবি নিয়ে একইভাবে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। ফিলিস্তিনিরা মনে করছেন মার্কিনিরা গণতান্ত্রিক জোরে, বাক স্বাধীনতার জোরে সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন চালিয়ে যেতে পারছে সে সাহস পাচ্ছে না আরব বিশ্বে সরকারের কঠোর আইনের মধ্যে বসবাসরত মানুষজন। কারণ হামাস ও ইরানি নীতির সঙ্গে সেসব দেশের সরকারের মতবিরোধ রয়েছে। তারপরও আরব বিশ্বের কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করেছে। তাদের কাছে গাজা যুদ্ধের বিষয়ে জানতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তেমনই একজন ইরাকি শিক্ষার্থী সেরিন। মনে প্রাণী ফিলিস্তিনি এবং তাদের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের সমর্থন করি। গাজাবাসীর প্রতি যে অত্যাচার, অন্যায়, অবিচার করা হচ্ছে তা কোনোদিনই ভুলব না। যথেষ্ট হয়েছে, আর না। ইরাকে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, মার্কিন শিক্ষার্থীরা গাজার সমর্থনে আগে বিক্ষোভ শুরু করায় তারা লজ্জিত। সৃষ্টি ঘটক, ৭১।